2026 বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার জেলার 6 জন বিজেপি বিধায়কের মধ্যে অন্ততপক্ষে 3 জন মানসিকভাবে প্রস্তুত রয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য। এমনকি গোটা উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি এবার 2 অঙ্কের সংখ্যা পার করতে পারবে না। বিজেপি বিধায়কদের তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা উস্কে দিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ও বর্ষিয়ান কোচবিহার জেলা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। যদিও রবীন্দ্রনাথ ঘোষ এর এই মন্তব্যকে একেবারেই পাত্তা দিতে নারাজ বিজেপি। ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা মালতী রাভা প্রত্যেকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষকে। তাদের দাবি, যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্তরে রবীন্দ্রনাথ ঘোষ ব্যাকফুটে রয়েছে, তাই শিরোনামে আসার জন্য তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। পাশাপাশি তাদের আরও দাবি, বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসের নয়, বরং 26-এর বিধানসভা নির্বাচনের আগে অনেক তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বিজেপিতে যোগদান করবে। উত্তরবঙ্গে বিজেপির যে আস্ফালনটা, এই আস্ফালনটা আগে কমে গেছে। কারণ বিগত বছরগুলিতে বিজেপি উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের সহজ সরল মানুষের ভোটটা নিয়ে কখনো এমপি হয়েছে, কখনো এমএলএ হয়েছে, নানা জনপ্রতিনিধি তারা হয়েছে। কিন্তু আজকে উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে যে বিজেপি শুধু ভোটের জন্য মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। কখনো যশবন্ত সিনহাকে দার্জিলিংয়ে এমপি বানিয়েছে, কখনো সুরিন্দর সিং আলুওয়ালিকে এমপি বানিয়েছে, তাদের আলাদা প্রতিশ্রুতি দিয়েছে, বলেছে আমাদের জেতালে, বিজেপিকে জেতালে আলাদা রাজ্য দেবে, পাহাড়কে গোর্খাল্যান্ড দেবে, কুচবিহারকে আলাদা রাজ্য বানাবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বানাবে। আবার কখনো প্রতিশ্রুতি দিয়েছে যে কেন্দ্রের ক্ষমতা এলে বিজেপি এখানে জিতলে নারায়ণী রেজিমেন্ট তৈরি করবে, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি দেবে, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, চা বাগানের উন্নয়ন করবে। কিন্তু দেখা যাচ্ছে যে ভোটের পরে আর বিজেপি সে কথাগুলো মনে রাখে না, যার কারণে উত্তরবঙ্গের মানুষ এখন মমতামুখী হয়েছে, তৃণমূলমুখী হয়েছে। যার কারণে গত উপনির্বাচনে মাদারিহাট বিধানসভায়, যে বিধানসভায় আমরা ক্ষমতায় আসার পর একবারও জিততে পারিনি, সেই মাদারিহাট বিধানসভায় কিন্তু উপনির্বাচনে 30,000-এর মতো ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হয়েছে। এটা একটা সিগন্যাল, কিন্তু উত্তরবঙ্গের মানুষের সিগন্যাল যে আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তারা আর বিজেপিকে চাইছে না, তারা তৃণমূলকেই সমর্থন করতে চাইছে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে চাইছে। ভাবে উন্নয়ন হয়েছে বিগত বছরগুলিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পরে দেখা যায়নি। এবং আমি তো বলবো যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের উন্নয়নটা তুলনামূলক অনেক বেশি হয়েছে আমাদের। এবং গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে, তাছাড়া উন্নয়নের যে 2 লক্ষ কোটি টাকা তারা সেটা আটকে রেখেছে। এই ব্যাপারে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, যারা এমএলএ এমপি, তারাও কিছু বলতে পারছে না, তারাও কেন্দ্রের কাছে দাবি করছে না। সুতরাং মানুষের কাছে যাওয়ার মুখ তারা হারিয়ে ফেলেছে, মুখ নেই বিজেপির এমএলএদের, এমপিদের, জনপ্রতিনিধি যারা যেখানে জিতেছে। তাই তারা ধীরে ধীরে তারা মানসিকভাবে তৃণমূলের সাথে যুক্ত হবে, এই মানসিকতা তারা তৈরি করেছে। এই অবস্থায় প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের যারা বিজেপির এমএলএ আছেন বা অন্য জনপ্রতিনিধি আছেন, তারা কিন্তু তৃণমূলমুখী মনে প্রাণে হয়েই গেছে। আমাদের কুচবিহারে 6 জন এমএলএ রয়েছেন বিজেপি, তার মধ্যে 3 জন এমএলএ অনেক আগে থেকেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন প্রায়। কারণ তারা এই যে গত 4 বছর হলো এমএলএ হয়েছে, তারা এক টাকারও কাজ করতে পারেনি। মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, এমএলএ হয়েছিল, সে প্রতিশ্রুতি পালনও করতে পারেনি। যার কারণে তারা মানুষের কাছে যেতে পারছে না, মুখ দেখাতে পারছে না।
কোনো এমএলএ তৃণমূলের যাওয়ার নাই, এগুলা যারা আছে সব কট্টর বিজেপি। আর সুতরাং এরকম বিভ্রান্তি না করে সামনাসামনি আলোচনা করে সাহস নাই তৃণমূল নেতাদের। কোন নেতার সাহস আছে আমাদের এমএলএদের সঙ্গে কথা বলে? যোগাযোগ তো দূরের কথা, আইসে কথা বলার সাহস আছে? সেক্ষেত্রে তো আপনিও একজন বিধায়ক বিজেপির কোচবিহার আরে জেলা। কি বলেন আপনার? ওই তৃণমূলের জন্মের আগে থেকে বিজেপি করি, তৃণমূলের জন্মই হয় নাই, তার আগে থেকে বিজেপি। 93-তে পঞ্চায়েত বিজেপি। ওইসব বিভ্রান্তি না করে তৃণমূলকে পার্টিটা করতে বলেন ওই রবি ঘোষের। রবি ঘোষ তো নিজের জায়গায় জায়গা নাই, নিজের জায়গায় তো না জায়গা নাই, তৃণমূলেই তো থাকবে কিনা ওইটা সন্দেহ আছে। ও বিজেপির সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে। দেখো, এইটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমাদের কোচবিহারের সংগঠন শক্তিশালী সংগঠন এবং সংগঠন অটুট আছে। অপেক্ষা করুন যে ওরা তো বলেছে যাবে, উত্তরবঙ্গ থেকে একজনও যাবে না। আর কুচবিহারের যে সংগঠন আছে একদম সম্পূর্ণ ঠিক আছে, ওরা প্রমাণ করুক। চ্যালেঞ্জ করছি আমি যে কোন বিধায়ক ওদের সঙ্গে যোগাযোগ করেছে, চ্যালেঞ্জ করছি। একদম ভিত্তিহীন কথা বলেছেন, এটা একদম অসত্য কথা আর কি। কেউ যাবে না, আমাদের সংগঠন ঠিক আছে।